কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। মালদার ইংরেজ বাজারে নাবালিকা ছাত্রীর গলা কাটা দেহ উদ্ধার। মৃত ছাত্রীর বাড়িতে আজকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন তিনি। নাবালিকা খুনে উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনও। ছাত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে শিশু সুরক্ষা কমিশন। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য রয়েছে। আজ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে যান। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য যশবন্ত শ্রীমানি তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন গোটা ঘটনার প্রেক্ষিতে। শনিবার দিন নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন শিশু সুরক্ষা কমিশনের সদস্য যশবন্ত শ্রীমানি। তবে শিশু সুরক্ষা কমিশনের সদস্য যশবন্ত শ্রীমানি জানিয়েছেন যে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক তদন্তে কি কি তথ্য উঠে এসেছে এবং যশবন্ত শ্রীমানি বা কি জানালেন সংবাদ মাধ্যমকে? দেখো অঙ্কুর, প্রায় আধ ঘন্টা আগে যশবন্ত শ্রীমানি মালদা থেকে বেরিয়ে গেলেন। উনি গতকাল আছেন এবং অভিযুক্ত ব্যাপারে পুলিশের সাথে কথা বলে উনি যা বললেন যে ছেলেটি খুন করেছে অভিযুক্ত, যে এখনো সে কিন্তু অসংলগ্ন কথাবার্তা বলছে। সেই কারণে পুলিশকে বলা হয়েছে যে কোনো একজন মনোবিদ, মানসিক রোগের যিনি ডাক্তার, তার সাহায্য যেন নেয় পুলিশ। পাশাপাশি যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল সেই অস্ত্র কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। এর সঙ্গে সঙ্গে ময়না তদন্তে যে একটা প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট উনি পেয়েছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন, কিন্তু কোথাও যৌন নির্যাতনের কথা উল্লেখ করেননি ডাক্তাররা। আরও বিস্তারিত রিপোর্ট হয়তো চলে আসবে। উনি কিন্তু একটা কথা বলেন অঙ্কুর, যে দিকে দিকে বিভিন্ন সময় যে ঘটনা ঘটছে সেখানে বিচার বিভাগকে কিন্তু আরো কঠোর হতে হবে, কারণ বিচার বিভাগের ফাঁক গলে এই সমস্ত অভিযুক্তরা অপরাধ করছে, তারপরে দিব্যি বেরিয়ে যাচ্ছে। তোমাকে একটা ঘটনার কথা বলে রাখি, মালদাতেই রিজেন্ট পার্কে মা এবং মেয়েকে খুন করে দুটি ছেলে মিলে। তাদেরকে লোয়ার কোর্টে ফাঁসির সাজা হয়, আপার কোর্টে তারা গিয়ে প্যারোলে মুক্তি পেয়ে ঘোরাঘুরি করছে। এইরকম বহু ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গে উনাকে প্রশ্ন করা হলে উনি বলেন বিচার ব্যবস্থাকে কিন্তু তারাও কমিশনের পক্ষ থেকে সুপারিশ করবে, তারা কিন্তু কোনো বিধান দিতে পারে না, তারা সুপারিশ করতে পারে, এমনটাই বলেছেন এই যশবন্ত শ্রীমানি। এবং উনি বলেছেন যে আমরা বলবো যে দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়। এখন যতই সে মানসিক রোগীর, তাহলে কি যশবন্ত শ্রীমানি, গৌতম যেটা জানতে চাইবো, যখন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য বলছেন যে এই প্যারোলে মুক্তি পেয়ে যাওয়ার বিষয়টি, এটা এক্ষেত্রে পুলিশ কোন ধারায় একজন অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োগ করছে তার ভিত্তিতেই কিন্তু আদালত সাজা দিয়ে থাকে। সেক্ষেত্রে কি পুলিশের দিকেই কার্যত আঙুল তুলছেন যশবন্ত শ্রীমানি? সেক্ষেত্রে পুলিশকে বলেছে যে আপনারা যত রকম সম্ভাবনা রয়েছে সমস্তটাই, আজকের এই যে বালুচরে যে খুনটা, নাবালিকা খুন হয়েছে, সেই প্রসঙ্গে উনি মালদা সার্কিট হাউসে পুলিশের সঙ্গে কথা বলেন এবং পুলিশকে বলেন সম্ভাব্য যত রকম দিক রয়েছে সমস্ত দিক যেন খতিয়ে দেখে পুলিশ এই চার্জশিট দেয় এবং অতি দ্রুত চার্জশিটটা দেওয়ার ব্যবস্থা করে। এবং যেহেতু এখনো পর্যন্ত ধারালো অস্ত্র উদ্ধার হয়নি এবং ছেলেটি মূলত, শ্রীময়ী একটা কথা বলে যে ছেলেটি তদন্তে কোনো রকম সহযোগিতা করছে না, এক একবার এক এক রকম কথা বলছে। আমরা এই প্রসঙ্গে এসপিকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম অঙ্কুর, এসপিও কিন্তু বলেছিলেন, মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, উনিও বলেছিলেন যে এক একবার এক এক রকম কথা বলছে। যে একবার বলছে আমি মাঝ রাস্তায় নিয়ে গিয়ে মেয়েটিকে ছেড়ে দিই, তারপরে আবার যখন তাকে আর একটা কোথায় কোথায় গেছিল মোটরসাইকেল নিয়ে, পুলিশ তাকে নিয়ে বেরোয় এবং তখন বলে যে আমবাজারে নিয়ে গিয়ে তার গলাতে আমরা চাকু ধরে একটা সেলফি তুলছিলাম, সেই সময় ছটফট করছিল মেয়েটি, তখন চাকুটা গলায় লেগে যায়। এই যে এক একবার এক এক রকম কথা বলছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার বলে রাখি যে অঙ্কুর, যে মালদায় কিন্তু বিভিন্ন রকমের নেশার দ্রব্য বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটাও যেন অবিলম্বে খতিয়ে দেখে পুলিশ, সেটাও কিন্তু এই শিশু কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা ব্যাপার, এই শিশু কমিশনের যিনি সদস্য এসেছিলেন
যশবন্ত শ্রীমানি, তিনি কিন্তু বলেছেন যে পুলিশ কিন্তু অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এক ব্যবস্থা নিয়েছে এবং এক মুহূর্ত দেরি করেনি। প্রথমেই মেয়েটির বাবা যাকে সন্দেহ করে নাম দিয়েছিল তাকেও কালিয়াচক থেকে ধরে আনা হয়, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু পাওয়া যায়নি। তারপরে আবার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে এই ছেলেটিকে অর্থাৎ শ্রীকান্ত কেশরীকে ওখান থেকে তাকে থানায় নিয়ে আসে, তাকে জিজ্ঞাসাবাদ করে। সে প্রথমে পুলিশকে মিসলিড করছিল। এবং একটা ব্যাপার অঙ্কুর বলে রাখি, এই যে একটা কথা আছে না যে অপরাধ করার পর অপরাধী কিন্তু খুনের জায়গায় বারবার ঘুরে আসে। এই যে পুলিশ যখন বালুচরে যায় তদন্ত করতে, তখন কিন্তু পুলিশের সঙ্গেই এই ছেলেটি যে অভিযুক্ত ধরা পড়েছে কাকা, সে কিন্তু পুলিশের সঙ্গেই ঘুরছিল। এবং পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরছে। তারপরে কিন্তু তাকে এই পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। সুকান্ত মজুমদার কি বক্তব্য রেখেছেন পরিবারের সঙ্গে সাক্ষাতের পর, বা পরিবারের পক্ষ থেকেই বা সুকান্ত মজুমদারকে কি জানানো হয়েছে? দেখো, সুকান্ত মজুমদার মেয়েটির বাবা যে খুন হয়েছে তার বাবার সাথে কথা বলেছে এবং সুকান্ত মজুমদার একটা কথাই বলছে যে এত মাদক এই জেলায় একটা মাদক কারবারিদের র্যাকেটের জেরেই কিন্তু এই খুনটা হয়ে থাকতে পারে। এবং যত্রতত্র বিভিন্ন ধরনের সন্ধ্যের পরেই মাদক কারবারিদের আড্ডা গোটা শহর জুড়ে। এবং এর পাশাপাশি উনি একটা অভিযোগ করেছেন, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কেন এই পুলিশের সঙ্গে ডেড বডি উদ্ধারের সময় গেছিলেন, এখানে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে। অঙ্কুর একটা ব্যাপার বলে রাখি যে মেয়েটির বাড়ি আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ি কিন্তু একই পাড়াতে, একদম একই এলাকার মানুষ। সেই কারণে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে যখন মেয়েটির বাবা এসে বলে যে মেয়েটিকে এরকম পাওয়া যাচ্ছে না, তারপরে তার একটা অন্য ধরনের, কারণ প্রথমে তো ডেড বডি শনাক্ত করা যায়নি, কারণ মাথা আর দেহ সম্পূর্ণ আলাদা ছিল। এবং মানুষজন এত উত্তেজিত হয়ে গেছিল সেই মুহূর্তে, সেই উত্তেজনাকে কিছুটা প্রশমিত করতেই কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী গেছিলেন। আমি কৃষ্ণেন্দু বাবুকে 10 মিনিট আগে ফোন করি যে আপনার বিরুদ্ধে অভিযোগ সুকান্ত বাবু করছেন, কিন্তু কৃষ্ণেন্দু বাবু বলেছেন আমি এটা নিয়ে কোনো রাজনীতি কথাবার্তা বলবো না, আমি মানবিকতার খাতিরেই গেছিলাম। আর ক্যামেরার সামনে আমি এই দেখা যাক সেক্ষেত্রে শেষ পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ করে, কারণ খুব স্পষ্টভাবে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকেও যেটা বলা হয়েছে, একদিকে মাদকের কারবার বাড়ছে, তার পাশাপাশি এক্ষেত্রে যাতে কোনোভাবেই আইনের ফাঁক গলে অপরাধী না পালিয়ে যেতে পারে তার জন্য চার্জশিট দ্রুত এবং কড়াভাবে প্রয়োগ করার কথাই পুলিশের কাছেও বক্তব্য রেখেছেন শিশু সুরক্ষা কমিশন। ফলে সেদিকেও আমাদের নজর থাকবে। তবে শুধুমাত্র এই ঘটনা নয়, অন্য ঘটনার দিকেও আমরা নজর রাখবো। মালদা জেলাতেই এখনো পর্যন্ত আরেকটি যে ঘটনা, সেদিকেও অবশ্যই নজর রাখতে হবে। নিখোঁজের পর 3 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত খোঁজ নেই মালদার প্রথম বর্ষের এক ছাত্রীর। বৃহস্পতিবার সকালে সে মালদা শহরে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষের কাছে চলে যাব। পরিতোষ, সর্বশেষ কি তথ্য পাওয়া যাচ্ছে এই ঘটনার তদন্তে? পুলিশের তদন্ত কতদূর অগ্রসর হয়েছে? দেখো অঙ্কুটা, তোমাকে জানিয়ে রাখি, মালদার এই মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর এলাকা, এই এলাকারই একজন ছাত্রী যিনি মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা ঘোষ, তিনি গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন টিউশন যাওয়ার কথা বলে, মালদা শহরের টিউশন, আর সেই কথা বলে বেরিয়ে যাওয়ার পর তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। যদিও পুলিশ কর্তারা জানাচ্ছেন তার মোবাইল ফোন ট্র্যাক করার জন্য যাবতীয় চেষ্টা করা হয়েছে, কিন্তু মানিকচক থানার পুলিশ আধিকারিক যেটা জানিয়েছেন, মানিকচক থানার পুলিশের তরফে মোবাইল ফোন ট্র্যাক করে যেটা জানা গেছে মালদা শহরে এই মোবাইল ফোন অফ হয়, তারপর থেকে তার কোনো আর খোঁজ পাওয়া যায়নি। যদিও তার মোবাইল ফোন অন্য কোথাও অন হলে তারপরই সমস্ত বিষয় পরিষ্কার হবে। আমরা এখন যে জায়গায় রয়েছে এই সেই ছাত্রীর বাড়ি, যে ছাত্রীর বাড়িতে বিভিন্ন আত্মীয় পরিজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরাও আসছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের পরিবারের যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কারণ এই ঘটনার 3 দিন ইতিমধ্যে পার হয়েছে, আর 3 দিন পার হলেও এখনো পর্যন্ত ওই ছাত্রীর কোনো হদিশ পাওয়া যায়নি। যদিও পুলিশের কর্তারা এই পরিবারের সাথে দেখা করেছেন, বিভিন্ন বিষয় নথিপত্র যেভাবে দরকার সেগুলি নিয়েছেন,
এই পরিবারের সদস্যরা সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালাচ্ছেন, কারণ পরিবারের পুরুষ সদস্যরা ইতিমধ্যে বিভিন্ন প্রান্তে খোঁজ চালাচ্ছেন, কেবলমাত্র মহিলা সদস্যরাই রয়েছেন। তারা সমস্ত ক্ষেত্রে পরিবারে যেমন উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে, তার পাশাপাশি পরিবারের পাড়া প্রতিবেশীরা তারাও যেমন আতঙ্কের মধ্যেও রয়েছে। কারণ এই ধরনের ঘটনা যেখানে 3 দিন পার হয়েছে, এই ছাত্রীর বিবাহ ঠিক হয়েছিল, যার সাথে তার প্রেম সম্পর্ক ছিল, তারপরও ওই ছাত্রী এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া রীতিমতো আতঙ্ক বাড়িয়েছে এলাকা জুড়ে। অঙ্কুরদা, একেবারেই ধন্যবাদ পরিতোষ, ধন্যবাদ গৌতম। আমাদের সঙ্গে মালদা থেকে দুটি ঘটনার জন্য দুদিক প্রান্ত থেকে ছিলেন আমাদের দুই প্রতিনিধি। ধন্যবাদ তোমাদের দুজনকেই। আপনাদের জানিয়ে রাখি, দুটি ঘটনার প্রেক্ষিতেই এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে পুলিশ।